শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো ঠাকুর পুজো থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা যা যা করেছি কিছুই শেয়ার করিনি, রান্নাবান্না সেরকম কিছু করিনি যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একেবারে ঠাকুর পুজো থেকে শুরু করলাম। আর এখানে বৃহস্পতিবার বলে আর আসার সময় মানে স্কুল থেকে আসার সময় মার কাছ হয়ে এসেছিলাম। সকালের টিফিনটা মার কাছ থেকেই খেয়ে এসেছিলাম। অবশ্য সকালবেলা আমি রুটি তরকারি করে রেখে গেছিলাম, বাড়ি এসে আর কিছু ভালো লাগছিল না খেতে, তো মার ওখান থেকে খেয়ে এসেছিলাম আর গাছের থেকে ফুল তুলে নিয়ে এসেছিলাম। আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর দুপুরবেলা আজকে শুইনি। তো হাতে কিছু কাজ ছিল, সেলাইয়ের কাজ, সেটা নিয়ে বসে পড়েছি। তো দেখো এখানে একটা ব্লাউজ কমপ্লিট করার কথা ছিল, সেটাই করছি। তো অনেক দিন যাবৎ সেলাইয়ের কাজটা ঠিকভাবে করা হয় না, প্রচুর কাজ পড়ে আছে। তো এই কাজগুলোকে আমাকে কমপ্লিট করতে লাগবে। সামনে পুজো, এই রথ চলে যাওয়ার পরে না পুজোর কাজের প্রচুর প্রেশার পড়ে যায়। তো যাই হোক, এখন আবার নতুন করে ঠিক মনোযোগ সহকারে সমস্ত কাজগুলো করতে লাগবে। কোনো কাজে ঠিকভাবে মন বসাতে পারছিলাম না, না এই যে ব্লগিং করি তাতেও ঠিক মতন ভিডিও করতে পারছিলাম না। খাওয়া দাওয়া তো একদম মানে কোনো ঠিক ঠিকানা নেই, তার সঙ্গে এই যে কাজগুলো সব পড়ে আছে। যাই হোক, এই সমস্ত কিছু মানে যেসব পড়ে থাকা কাজগুলোকে না আবার নতুন করে ঠিকভাবে করতে লাগবে। বড় কথা কি বলতো, শরীর খারাপের সাথে সাথে না মনটাও যদি ভালো না থাকে না, তাহলে কোনো কাজে উৎসাহ পাওয়া যায় না। মনটাকে ভালো রাখতে লাগে, শরীরটাও ভালো থাকতে লাগে, তবেই সমস্ত কাজ করার উৎসাহটা জাগে। তো যাই হোক, এক শরীর নিয়ে পড়ে থাকলে আমার আর চলবে না, আর মন খারাপ নিয়ে পড়ে থাকলেও সেটা চলবে না। তো মন খারাপের জায়গায় থাক, শরীর খারাপের থাকা জায়গায় থাক। তো আমি যে কাজগুলো করি সেই কাজগুলোকে নিয়ে আনন্দে থাকতে লাগবে, তা নাহলে তো মানে কোনো কাজই ঠিকভাবে করতে পারবো না। তো যাই হোক, চলো ব্লাউজটা কমপ্লিট করে আজকে আমাকে দিতে লাগবেই লাগবে। এখানে বিকেলবেলা রেডি হয়ে গেছি, যে বললাম না আমরা একটু মেলায় যাব। তো সেরকমভাবে কিছুই সাজুগুজু করিনি, ভালো লাগছিল না, শুয়ে বসে থাকতে ভালো লাগছিল। তো যা বললো তো চলো একটু ঘুরে আসি। আর এখানে মেয়ের জন্য দুধ করে গরম করে রাখলাম, দুধ খেতে চাইছিল না, 1 কাপ দুধ দিয়েছি। আর এখানে কফিও করে নিয়েছি। আর দেখো এখানে মাথা একদম চপচপ করছে তেলে, দুপুরবেলা মেয়ে মাথায় তেল দিয়ে দিয়েছিল। আর তারপরে চলো চলে যাই মেলায়। তো প্রত্যেকবারই আমি আমার মেয়ে যায় সঙ্গে, এবার আর মেয়ে গেল না, ও পড়া আছে সেই জন্য আর গেল না। তো আমি আর দেওরে 3 জন মিলেই গেছিলাম। তো বেশ ভালোই লাগলো, 2 যা মিলে মেলায় গিয়ে না বেশ মনটা বেশ ভালোই লাগলো। কি সুন্দর একটু মেলায় আসবে, মেলায় খা, খেয়ে ওই বাড়িটাতে ঢাকা দিয়ে রাখ, তুই খা তো যে কটা মনে হয়। মেলা থেকেই আসলাম, 9:30 বাজে।
আর সকালবেলা তো সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম, আমার যা বলছিল যে সে একটু মেলায় যাবো কোন, তো সেই জন্য সকালবেলা টিফিন, তারপরে রুটি খাওয়ার তরকারি, সকালের টিফিন, রুটি খাওয়ার তরকারি সমস্ত কিছু একবারে গুছিয়ে রেখে তারপরে গেছিলাম। কোথাও যেতে গেলে তো একটু সময় একটা খাবি। মেলা থেকে জিলিপি আনা হয়েছে, তারপরে পাঁপড় বলছি, বাদাম, হাজব্যান্ডের জন্য বাদাম, আর তারপরে অনেক কিছুই খাওয়া হয়েছে ওখানে। আর মেলায় গেলে পাপড়ি চাট তো আমার খুব প্রিয়, পাপড়ি চাট, আইসক্রিম, মানে কোনোটাই আর বাদ দিইনি। তারপরে কি খেলাম, ফুচকা খেলাম, আর পাতকোড়া চপ বলে পাতকোড়া চপটাও খেয়েছি, বেশ ভালো লাগছিলো গরম গরম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি।